নমস্কার। কলকাতার সবথেকে কাছের সমুদ্র সৈকত বকখালি থেকে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই লেটস গো বাংলার আরেকটি নতুন ভিডিওয়। আমি আপনাদের এই ভিডিওতে বকখালি সি বিচ এবং তার আশেপাশে যে দেখার জায়গাগুলি আছে সবই ঘুরে দেখাবো। তার সাথে দেখাবো আরও একটি ট্যুরিস্ট স্পট যেটা কিনা বকখালিতে থাকারও সবথেকে ভালো জায়গা। বকখালিতে আপনি গাড়ি, মোটরসাইকেল, বাস, ট্রেন সবতেই আসতে পারেন। তবে ট্রেনে আসলে আপনাকে নামখানা স্টেশনে নামতে হবে, তারপর সেখান থেকে বাস বা গাড়ি ধরে আপনাকে বকখালি পৌঁছতে হবে। বকখালিতে থাকার জন্য আপনি প্রচুর হোটেল, রিসোর্ট এবং টেন্ট পাবেন। আমি যে রিসোর্টটিতে ছিলাম সেটি হচ্ছে এখানে থাকার সবথেকে ভালো জায়গা। সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের রিসোর্টটি। আপনি এই রিসোর্টে থাকুন আর নাই থাকুন, কিন্তু ভেতরটা ঘুরে একবার অবশ্যই দেখবেন। এটি এখানকার একটি অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আমার রিসোর্টে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন যে সকাল সকাল বেরিয়ে দুপুর দুপুর এখানে পৌঁছে যেতে, তাহলে আপনারা ঘোরাঘুরি করার জন্য বেশ খানিকটা সময় হাতে পেয়ে যাবেন। তো এই হলো এন্ট্রান্স লবি। এবার চলুন আপনাদের রুমটা দেখাই। এইটা হচ্ছে আমার রুম। এটা হচ্ছে একটি কটেজ। এখানে একটি ডাবল বেড আছে, টিভি আছে উইথ ক্যাবিনেট, তার সাথে আমাদের এসিও রয়েছে রুমে। একটা টি টেবিল আছে উইথ দুটো চেয়ার। বাথরুমে আছে একটা ওয়েস্টার্ন টাইপ টয়লেট, একটা ওয়াশ বেসিন অ্যালং উইথ ডেডিকেটেড শেভিং মিরর, তার সাথে এই সি থ্রু বাথিং এরিয়া, তার সাথে গিজার। আর এটা হলো কমন লবি। গুড মর্নিং সবাইকে। রুমের ট্যুর তো আমি কত রাতে দিয়েই দিয়েছি, তো রুমের ব্যাপারে আর কিছু বলবো না। চলুন একবার বাইরেটা দেখাই। এই লবি দিয়ে সোজা হেঁটে গেলেই পড়বে রিসেপশন কাউন্টার। রিসেপশন কাউন্টারে সিঁড়ি দিয়ে নেবে চলুন এবার আপনাদের দেখাই বাগানটা। ওই যে গেট দিয়ে আমরা রাতে প্রবেশ করেছিলাম, আর এই হচ্ছে রিসেপশন কাউন্টার যা সিঁড়ি দিয়ে আমি নামলাম, আর ওই দিকে আমাদের কটেজটা। এই রিসোর্টে যদি আপনাদের থাকতে হয় তাহলে রুম কিন্তু আপনাদের বেশ কিছুটা অ্যাডভান্স বুকিং করতে হবে। বুকিং আপনারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের অ্যাপের মাধ্যমেও করতে পারেন, আবার তাদের ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারেন। রুমগুলির ভাড়া আপনার ৩২০০ টাকা থেকে ৩,৫০০ টাকার মধ্যে। বুকিংয়ের সাথে কমপ্লিমেন্টারি বলতে আপনারা পাবেন একটি ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা আপনারা এখানে পৌঁছানোর সাথে সাথেই আপনাদের দেওয়া হবে।
চলুন এবার আমরা ধীরে ধীরে বকখালি সমুদ্র সৈকতের দিকে যাই। বকখালি সি বিচ আকারে অনেকটাই বড়। এই যে ছোট ছোট দোকানগুলি দেখতে পাচ্ছেন, এগুলো সব বিকেলবেলায় খোলে। বকখালি সি বিচের একটি বিশেষত্ব আমি আসার সাথে সাথে চোখে পড়ল, সেটা হচ্ছে এখানকার বালির রঙটা কিন্তু সাদা। অনেকটা আপনার দেখলে মনে হবে এটা পাহাড়ি নদীর বালি। সি বিচ ধরে সমুদ্রের দিকে বেশ খানিকটা হাঁটার পরে আমি বুঝতে পারলাম যে সমুদ্রটা অনেক দূরে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই সরু রেখাটি হচ্ছে সমুদ্র। এখন ভাটা চলছে, তাই সমুদ্রটা এতটাই পেছনে চলে গেছে যে দেখাই যাচ্ছে না প্রায়। জোয়ারের সময় সমুদ্রটা কিন্তু এই যে ভেজা জায়গাটা দেখছেন এইখানে থাকে। আমার ইচ্ছে ছিল সমুদ্র অবধি হেঁটে যাওয়ার, কিন্তু জোয়ার চলে যাওয়ার পরে কিছুটা জল ওইখানে রয়ে গেছে, আর আমি যে এই জুতোটি পরে এসেছি, এই জুতোটা পরে ওই জলে যাওয়াটা ইম্পসিবল। তাই আমি আপনাদের বলে রাখছি, যদি আপনারা বকখালিতে সমুদ্র দেখতে চান তাহলে চেষ্টা করুন জোয়ারের সময় আসতে, কারণ ভাটার সময় সমুদ্রটা কতটা দূরে একবার দেখে নিন। এই দূরত্বটা পার করতে পায়ে হেঁটে আপনার কম করে 40 থেকে 45 মিনিট তো লাগবেই, শুধু যেতে, এবং ফিরতে আরও 40-45 মিনিট, মানে প্রায় ধরে নিন 1.5 ঘন্টা। তাই ওদিকে আর এগোলাম না, বরং আপনাদের আমি এই সি বিচটাই একটু ঘুরে দেখাই। দেখুন, বকখালি সি বিচ থেকে বেরিয়ে আমি এগোলাম আমার পরের গন্তব্যের দিকে, সেটা হচ্ছে হেনরি আইল্যান্ড। আপনি যদি বকখালির ঘোরার জায়গাগুলি না চিনে থাকেন, তবে সবথেকে ভালো উপায় একটি টোটো বুক করে নেওয়া। আপনি দাম দর করে যদি একটি টোটো বুক করে নিতে পারেন, তাহলে সেই আপনাকে সব জায়গাগুলি ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবে। আমি এই টোটোটি 300 টাকায় বুক করেছিলাম। হেনরিস আইল্যান্ড হলো বকখালির সবথেকে সুন্দর সি বিচ, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, হেনরি আইল্যান্ড কিন্তু সংরক্ষিত এলাকা, সেই কারণে এখানে সমুদ্রে নামায় নিষেধ আছে। দুপাশে সবুজ নিয়ে সাদা বালির এই পথটি চলে গেছে সোজা হেনরি আইল্যান্ড সি বিচের দিকে। কোলাহল থেকে দূরে নিজের প্রিয়জনের সাথে একান্তে কিছুটা সময় কাটানোর জন্য এই হেনরিস আইল্যান্ড হলো একটি অন্যতম জায়গা। হেনরিস আইল্যান্ড সম্পর্কে এতক্ষণ যে কথাগুলি বলছিলাম, সেগুলো কেন বলছিলাম একবার আপনারা নিজে চোখেই দেখে নিন। এখানে এসে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়ালাম, আর নিস্তব্ধতার মধ্যে সমুদ্রের শব্দকে অনুভব করতে লাগলাম। এখানে কিছুটা সময় কাটিয়ে আমি এগিয়ে চললাম আমার পরের গন্তব্য ফ্রেজারগঞ্জের উদ্দেশ্যে।
এই পথ ধরে এগিয়ে চললাম ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারের দিকে। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট সেকশনে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে আসলে আপনাদের মৎস্যজীবী এবং তাদের জীবন জীবিকা সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হবে। এটা হলো ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার। এখানে আসার পরে আমি দেখলাম যে এখানে লাইন দিয়ে প্রচুর বোট দাঁড়িয়ে আছে। এখান থেকে আমি শুনেছি, আমি সঠিক কিনা জানি না, জম্বুদ্বীপ যাওয়ার জন্য বোটও পাওয়া যায়। এবার চলুন আমরা এখান থেকে ধীরে ধীরে এগিয়ে যাই ফ্রেজারগঞ্জ সি বিচের দিকে। এটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাড়ির ধ্বংসাবশেষ, যে কারণে এই জায়গাটির নাম ফ্রেজারগঞ্জ হয়েছে। এই বীচটি মূলত বিখ্যাত শুটকি মাছের জন্য। আপনারা যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে এখানে বিভিন্ন ধরনের শুটকি মাছের সম্ভার। তবে আপনারা যারা শুটকি মাছ পছন্দ করেন না বা শুটকি মাছের এই তীব্র গন্ধটি সহ্য করতে পারেন না, তারা কিন্তু এই দোকানগুলি থেকে একটু দূরে থাকুন, কারণ এই দোকানগুলির আশেপাশে গন্ধটা খুবই তীব্র। শুটকি মাছের ওই ভিড় থেকে বেরিয়ে আমি এসে পড়লাম এই সারমেয়দের মাঝখানে। এরা কিন্তু বেশ ভালো, আপনি যদি এদের উত্ত্যক্ত না করেন এরাও আপনাকে উত্ত্যক্ত করবে না। ইনি ক্যামেরা দেখে একেবারে সপরিবারে হাজির। সূর্যাস্তের সময় বকখালির সমুদ্র সৈকত ফটোশ্যুটের জন্য একদম আদর্শ জায়গা। বিকেল মানে বকখালির মার্কেট এখন খুলে গেছে। চলুন আপনাদের আমি সেখানে নিয়ে যাই। বকখালির মার্কেটটা অনেকটা দীঘার মার্কেটের মতনই। আপনারা যারা দীঘার মার্কেটটি ঘুরেছেন, বকখালির মার্কেটটা আকারে শুধু ছোট, বাকি জিনিসপত্র প্রায় একই পাওয়া যাবে। বকখালির মার্কেট থেকে বেরিয়ে এবার সূর্যাস্ত দেখার পালা। আপনি বকখালিতে এসে যাই করুন না কেন, বকখালির সমুদ্র সৈকতে দাঁড়িয়ে
সূর্য অস্তটি অবশ্যই দেখবেন। যারা এই চ্যানেলে অযোধ্যা পাহাড়ের ভিডিওটি দেখেছেন তারা দেখেছেন যে পাহাড়ের কোলে সূর্যাস্ত কতটা সুন্দর। যে দর্শক বন্ধুরা এখনও দেখেননি তাদের জন্য আই বাটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল সেই ভিডিওটির। আর এখন আপনারা দেখছেন সমুদ্রের কোলে সূর্যাস্ত। এই দুটোর মধ্যে কোনটা আপনাদের ভালো লাগলো কমেন্ট সেকশনে জানান। এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওয়।